আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে চট্টগ্রাম বোর্ড 20 সালের প্রশ্নটি সমাধান করব, যেটা আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 6 অধ্যায়ের একটি প্রশ্ন। আমরা এখানে ক নম্বর প্রশ্নের দিকে যদি খেয়াল করি, ক নম্বর প্রশ্নের মধ্যে কি বলা আছে? ক নম্বর প্রশ্নে বলা আছে একটি বিষমবাহু ত্রিভুজ অঙ্কন যার বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তো এটা খুবই সহজ, বিষমবাহু মানে তিন বাহুই অসমান হবে। তো তুমি প্রথমে এখানে একটা রেখা নিব, মনে করো যে বিই রেখা নিলাম। এবার বিই রেখা থেকে স্কেল দিয়ে 7 সেন্টিমিটারের সমান করে তুমি বিসি কেটে নিলা, তাহলে 7 সেন্টিমিটার হয়ে গেলে এটা সবচেয়ে বড় বাহু হবে। এবার তুমি এখানে একটা সূক্ষ্মকোণ অঙ্কন করে নিবা। এই যে সূক্ষ্মকোণটা মনে করো যে এটা হচ্ছে সূক্ষ্মকোণটা অঙ্কন করে নিলা। এটা থেকে তুমি 4 সেন্টিমিটারের মাপ নিয়ে নেবে, এটার নাম মনে করো যে বিএফ। এখান থেকে তুমি 4 সেন্টিমিটার, সবচেয়ে ছোট বাহু যেটা 4 সেন্টিমিটার সমান করে বিএ কেটে নিবা। এবার তুমি এর সাথে সি যোগ করে দিবা, তাহলে এটা তিন বাহু তিন রকম হয়ে যাবে, বিষমবাহু ত্রিভুজ আমাদের হয়ে গেল। খ নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে বি কোণ আর সি কোণ যদি সমান হয় তাহলে প্রমাণ করো যে এ বি সমান এসি। তার মানে আমাদের উদ্দীপক লাগবে। এখানে উদ্দীপকে দেখো বলা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ আছে। এই যে দেখো এটা হচ্ছে এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, এই বিসি বাহুর একদম মাঝখানের বিন্দুটা হচ্ছে ডি। এখন আমাদের প্রমাণ করতে বলতেছে যে এ বি আর এসি সমান, এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান। পাশাপাশি একটা বলে দিয়েছে বি কোণ আর সি কোণ সমান, এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ হচ্ছে আমাদের সমান। তো চলো আমরা এটা একটু প্রমাণ করার চেষ্টা করি যে বি কোণ, এখানে আমাদের ডি মধ্যবিন্দু লাগবে না, ঠিক আছে? আমাদের জাস্ট এবিসি ত্রিভুজের বি কোণ আর সি কোণ এই দুইটা কোণ সমান। আমাদের প্রমাণ করতে হবে এ বি আর এসি সমান। ভালো করে খেয়াল করো, আমাদের যে ত্রিভুজটা আছে, এবিসি যে ত্রিভুজটা আছে, এই যে দেখো এবিসি যে ত্রিভুজটা আছে, এবিসি ত্রিভুজের মধ্যে তুমি বলতে পারবা কি জানো? তুমি বলতে পারবা এই বি কোণ আর সি কোণ সমান, এটা তুমি বলতে পারবা। কেন? কারণ এই যে প্রশ্নের মধ্যে বলা আছে বি কোণ আর সি কোণ সমান। তোমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এই এ বি বাহুটা আর এসি বাহুটা, এই দুইটা বাহু হচ্ছে সমান। এটা তোমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এখন কিভাবে প্রমাণ করব? সো আসো প্রথমে আমরা যে কাজ করব, আমরা এই চিত্রটা অঙ্কন করে নিলাম। এই যে দেখো এই চিত্রটা আমরা এখানে অঙ্কন করে নিলাম। এখানে এটা কোত্থেকে আসছে সেটা একটু পরে বলতেছি। প্রথমে আমরা বলবো যে এবিসি ত্রিভুজের বি কোণ সি কোণ সমান, আমাদের প্রমাণ করতে হবে এ বি ইকুয়াল টু এসি। এখন আসো সরাসরি প্রমাণ। এখন আমাদের এবিসি যে ত্রিভুজটা আছে, এই যে দেখো এই যে এবিসি ত্রিভুজটা আছে এ বি সি, তা আমাদের প্রমাণ করতে হবে এ বি বাহু আর এসি বাহু সমান, তাই তো? এখন আমরা ধরে নিলাম যদি এটা সমান না হয়, তাহলে কি হবে? হয় এ বি বাহু বড় এসি বাহু ছোট, এটা হবে, অথবা এসি বাহু বড় এ বি বাহু ছোট, এটা হবে। তো আমরা এটা বলতেছি যে আচ্ছা ঠিক আছে এ বি আর এসি সমান আমরা প্রমাণ করব। তো আমরা ধরে নিলাম এ বি আর এসি সমান না হলে কি হবে? হয় এ বি বড় এসি ছোট, অথবা এসি বড় এ বি ছোট, এটাই তো হবে। তো আমরা প্রথম শর্ত দিয়ে একটু কাজ করি। এই যে এক নম্বরে যে এ বি বড়, আমরা ধরে নিলাম যে দুটো সমান না, এ বি হচ্ছে বড় এসি হচ্ছে ছোট। এই যে এ বি বাহুটা, এই বাহুটা হচ্ছে বড় আর এসি বাহুটা হচ্ছে ছোট। এখন এ বি বাহু যেহেতু বড়, এই যে আমরা ধরে নিলাম যেহেতু এ বি বাহু বড়, এখন আমরা এক কাজ করি, এই যে এসি যে বাহুটা আছে এই এসি বাহুর সমান করে আমরা এ বি থেকে এপি কেটে নিব। এপি কিভাবে ভাই? ওই যে আমরা ধরে নিছি এ বি বড়, এই যে আমরা ধরে নিলাম কি, মনে করে ঠিক আছে এ বিটা বড়, এ বিটা ধরে নিলাম কি বড়। সো এ বিটা যদি যেহেতু বড়, কার থেকে? এসির থেকে, যেহেতু এ বি বড়, এটা বড়, এ বিটা হচ্ছে বড়, তাহলে এসি যেহেতু ছোট, তাহলে এসির সমান করে আমি এই বড়টার থেকে কেটে নেই, এপি কেটে নিলাম আমি এপি। তাহলে এখন কি বলতে পারি? এখন আমি বলতে পারি আচ্ছা এপি আর এসি হচ্ছে সমান। পারি না? অবশ্যই পারি। কেন? কারণ আমি এসি এর সমান করে এপি কেটে নিয়েছি। এবি বাহুটা আমরা ধরে নিয়েছি, ঠিক আছে ভাই এসি বাহু ছোট, এবি বাহু হচ্ছে বড়। এখন এর বাহু যেহেতু বড়, এই বড়টার থেকে আমি ওইটা সমান করে কেটে নিলাম এপি। তাহলে এপি আর এসি হচ্ছে সমান, এপি আর এসি সমান। তার মানে এখন আমরা জানি এপি আর এসি সমান। আচ্ছা, এখন এপি আর এসি সমান হলে এই যে লাল ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? কারণ এই বাহু আর এই বাহু সমান, এপি বাহু আর এসি বাহু সমান, তো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, দুই বাহু সমান। তাহলে এই যে এখানে বলতেছে তার মানে এপিসি ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন যেই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, ওই ত্রিভুজের যে দুই বাহু সমান তাদের বিপরীত কোণগুলোও সমান হয়। তার মানে এই যে দেখো এই দুইটা বাহু সমান মানে এই বাহুটার বিপরীতে কোণ আছে এইটা, আর এই বাহুটার বিপরীতে কোণ আছে এইটা, এই দুইটা কোণ সমান হবে। এই কোণটার নাম হচ্ছে এপিসি, এই কোণটার নাম হচ্ছে এসিপি। এই যে দেখো এপিসি আর এসিপি এই দুইটা কোণ সমান হবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণ দুইটা সমান হয়। আচ্ছা, তো এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা আরেকটা খেলা খেলি। সেটা কি? এখন আমরা
পিবিসি একটা ত্রিভুজ নিয়ে যে ত্রিভুজটা হয়েছে, এই যে পিবিসি এই ত্রিভুজটা নিয়ে আমরা একটু খেলি। কিভাবে খেলবো দেখো, এই ত্রিভুজের এক বাহু বর্ধিত করলে এটা কি কোণ হয়? বহিস্থ কোণ, বাইরের দিকের কোণ বহিস্থ। কোন ত্রিভুজের? এই নিচের এই লাল ত্রিভুজটার। এই ত্রিভুজটার বহিস্থ কোণের নাম হচ্ছে এপিসি। এখন কোন একটা ত্রিভুজের বহিস্থ কোণ আমরা কি জানি? এই যে কোন একটা ত্রিভুজের এক বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণটা হয় সেটা কার সমান বলো তো? এর অন্তস্থ যে তিনটা কোণ আছে, তিনটা কোণের মধ্যে ওর পাশে যে অন্তস্থ কোণটা আছে, ওই বহিস্থ কোণের সাথে যে কোণটা আছে ওইটা বাদ দিয়ে বিপরীত দিকে যে দুইটা কোণ আছে ওই দুইটা কোণকে যোগ করলে ওই বহিস্থ কোণের সমান হয়। ওই দুইটা কোণকে যোগ করলে কার সমান হয়? ওই বহিস্থ কোণটা সমান হয়। এখন প্রশ্ন হইতেছে, তার মানে এই দুইটাকে যোগ করলে এটা সমান হয়, তার মানে একটার সাথে যদি হিসাব করি তাহলে অবশ্যই এই বড়। আবারও বুঝা আমার কথা, এই দুইটাকে যোগ করলে গিয়ে এটা সমান হয়। মানে এরা একা এর সাথে যুদ্ধ করে পারে না, কারণ এর মান বেশি, এদের একজনের মান কম, এই জন্য এরা দুইজনে মিলে তারপরে এর সমান হয়। এখন আমি যদি একজনের সাথে কম্পেয়ার করতে যাই, এটার সাথে এটা কম্পেয়ার করতে যাই, অবশ্যই এটা বড়, এটা ছোট। আবার যদি শুধু এটার সাথে এটা কম্পেয়ার করতে যাই, তাও এটা বড়, এটা ছোট। যদি দুইজনকে একসাথে নেই তাহলে দুইজন মিলে ওটা সমান হয়, কিন্তু সিঙ্গেল সিঙ্গেল নিলে কি হবে? ছোট হবে। এই যে এটা সিঙ্গেল নিলে এটা ছোট হবে, এটা বড় হবে, এটা সিঙ্গেল নিলে এটা ছোট হবে, এটা বড় হবে। সো এখন এখানের দিকে খেয়াল করো, এই যে এই ত্রিভুজটার এটা বহিস্থ কোণ, এটা কার কার সমান বলো তো? এই যে সাথে যেটা আছে ওইটা বাদ দিয়ে এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুইটার যোগফলের সমান হয়। তার মানে কি? তার মানে এই একটাকে নিয়ে যদি আমি সিঙ্গেল হিসাব করি তাহলে এটা ছোট হবে, এটা বড় হবে। এইটা কি হবে? এটা হবে ছোট, আর এটা হবে কি? বড়। বহিস্থ কোণটা বড় হবে। তার মানে এপিসি এটা হবে বড়। এই যে দেখো, এপিসি এটা হবে আমাদের বড়। এই যে এপিসি কোণটা হবে কি? বড়। কার থেকে? এই ভিতরে যে একটা কোণ যদি নেই, একটা কোণ থেকে বড় হবে। এই কোণটার নাম কি বলতে পারি আমরা? এবিসি। এই এবিসির থেকে বড় হবে। এই যে দেখো, এবিসির থেকে বড় হবে, কারণ কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত যে কোনো কোণের থেকে বড় হবে। দুইটা কোণ মিললে তারপরে সমান হয়, আর একটা কোণ থেকে নিলে তো অবশ্যই সে বড় হয়ে যাবে। একটা কোণ যেটা নিব ওটা ছোট থাকবে। তো এই জন্য এই ত্রিভুজের অন্তস্থ একটা কোণ নিছি, এটা ছোট হয়ে গেছে, বহিস্থ কোণটা বড় হয়ে গেছে। আচ্ছা, এখন আসো, তার মানে আমরা পেয়েছি কি? এপিসি এটা হচ্ছে বড়, আর এবিসি এটা হচ্ছে ছোট। এই যে দেখো, এটা পাইছি। আচ্ছা, এখন এপিসির জায়গায় আমি এসিপি লিখলে কি কোনো সমস্যা আছে? এই যে এপিসি আমি লিখছি এখানে, এপিসি আর এসিপি, এই যে এসিপি, এই যে এই কোণটা, এই যে এই কোণটা, এই কোণটার এই কোণটা কি সমান না? সো আমি এপিসি কে এসিপি বলতে পারি। সো আমি এপিসি কে এসিপি বললাম। তাছাড়া আমরা উপরে লিখছি এপিসি আর এসিপি এই দুইটা কোণ হচ্ছে সমান। ওই যে যেহেতু দুই বাহু সমান হয়েছিল, তো সেই জন্য এপিসি কে আমি এসিপি লিখতে পারি, তাই আমি এপিসি কে এসিপি লিখলাম, আর এবিসির জায়গায় এবিসি লিখলাম। তাহলে ফাইনালি দাঁড়াইলো কি? ফাইনালি দাঁড়াইলো যে এসিপি হচ্ছে বড়, এবিসি হচ্ছে ছোট। এসিপি মানে কোনটা দেখো তো? এ সি পি, এই কোণটা হচ্ছে বড়, আর এই যে দেখো এ বি সি, এ বি সি এই কোণটা হচ্ছে ছোট। আচ্ছা, এখন এখন এসিপি কে আমি এসিবি লিখতেছি কেন? একটু ভালো করে খেয়াল করো ভাইয়া। মনে করো এখানে আমরা পাইলাম কি? এখানে আমরা পাইলাম এসিপি ইজ গ্রেটার দেন এবিসি। ভালো করে দেখো, এ সিপি ইজ গ্রেটার দেন এ বিসি। আচ্ছা, এসিপি কোনটা? এই যে এইটা। এই কোণের মান আমি মনে করো যে ধরে নিলাম, এই কোণের মান হচ্ছে তোমার 50 ডিগ্রি আমরা ধরে নিলাম। ঠিক আছে, আমরা ধরে নিলাম 50 ডিগ্রি। এখন এসিপি হচ্ছে 50 ডিগ্রি, আর এবিসি হচ্ছে ছোট। এবিসি কোনটা? এটা মান ধরে নিলাম আমরা 40 ডিগ্রি। যেহেতু এখানে বলতেছে এবিসিটা ছোট হবে, এসিপির থেকে এবিসি ছোট হবে। এই যে এবিসি কোণ, এটা হচ্ছে কোণ। তো এসিপি বড় হবে, এবিসি ছোট হবে। তো এসিপির মান 50 দিলাম, এবিসির মান 40 দিলাম। এতটুকু পর্যন্ত আমরা ঠিক আছে। এখন দেখো, এসিবি এটা 50, আমি যদি এর থেকে একটু বড় কোণ নেই এসিবি, তাহলে কি এটা 50 থেকে আরো বেশি হয়ে যাবে না? 60-70 হয়ে যাবে না? এসিপি অলরেডি বড়, দেখো এসিপি অলরেডি বড়, এই যে এসিপিটা অলরেডি বড়। তুমি যদি আরো বড় একটা মান নাও তাহলে তো সেটা অটোমেটিক বড়। মানে ব্যাপারটা আমি বলতেছি, মনে করো তোমার বয়স আমার থেকে কম, এখন আমি তোমাকে বলতেছি আমি তোমার থেকে বড়,
এখন এমন একজন আসলো যে আমার থেকেও বড়, সে এসে যদি বলে যে তোমাকে, আমার বড় জন যদি তোমাকে এসে বলে যে হ্যাঁ আমিও তোমার থেকে বড়, তাহলে অবশ্যই বড়। সো এসিপিটা হচ্ছে অলরেডি বড়। এখন এসিপির জায়গায় যদি আমি এসিবি কোনটা আনি, তাহলে তো সেটা আরো আগে বড়, কারণ ওটা 50 থেকেও বেশি। তার মানে এসিপির জায়গায় যদি তুমি এসিবি আনো সেটা তো অবশ্যই বড় হবে, আর ওইখানে এবিসির জায়গায় এবিসি থাকবে। তাহলে ফাইনালি দাঁড়াইলো কি এসিবি কোনটা এবিসির থেকে বড়। এসিবি কোনটা, এই যে দেখো এসিবি কোনটা এবিসির থেকে বড়। তো দেখো এসিবি কোনটা এবিসির থেকে বড় বলতে কি বোঝাচ্ছে, এই যে এসিবি মানে এই কোনটা এ বি সি এই কোনটার থেকে বড়, এই কোনটার থেকে এই কোনটা বেশি বড়, এটা প্রমাণ হচ্ছে। এখন এটা তো সম্ভবই না। কেন? কারণ খ নাম্বার প্রশ্নেই বলে দিছে যে বি কোণ আর সি কোণ সমান হবে, অর্থাৎ এই বি কোণটা আর এই পুরো সি কোণটা এটা সমান হবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা থেকে একটা বড় হয়ে যাচ্ছে, তার মানে এটা শর্তের বিরোধী। কারণ প্রশ্নে বলে দিয়েছে এই দুটো সমান হতেই হবে, বি কোণ আর সি কোণ সমান, অবশ্যই সমান। তো বি কোণ আর সি কোণ সমান, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে না, আমরা যদি এখন এই বিবাহকে বড় হিসাবে চিন্তা করি তাহলে এই কোণটা বড় হয়ে যাইতেছে, ঝামেলা। তার মানে এটা দিয়ে কাজ হবে না, এই যে দেখো কিন্তু তা প্রদত্ত শর্ত বিরোধী। তাহলে কি দাঁড়াইলো ব্যাপারটা হচ্ছে এইটা যে আমরা যখন এই বিবাহকে বড় চিন্তা করলাম, এই যে দেখো আমরা এই যে কি ধরছিলাম যে এই বিবাহকে যখন আমরা বড় চিন্তা করলাম, এই যে এই বাহুটাকে যখন বড় চিন্তা করলাম এসির থেকে, তখন আমরা দেখতে পাচ্ছি এই কোণটা বড় হয়ে যাচ্ছে বি কোণ থেকে। এই সি কোণটা আর কি, এই যে সি কোণটা বড় হয়ে যাচ্ছে কার থেকে, বি কোণ থেকে। কিন্তু এটা তো সম্ভব না, কারণ প্রশ্নে বলে দিছে বি কোণ আর সি কোণ সমান। তাই সেই ক্ষেত্রে এটা শর্ত বিরোধী। এখন আরেকটা শর্ত কি হইতে পারে, ওই যে আমরা শুরুতে বলছিলাম, ঠিক আছে এ বি বড় না, তাহলে তার মানে আমি এখন ধরে নিলাম ঠিক আছে তাহলে এসি বড়, তাহলে এসি যদি এখন বড় ধরি, এ বি যদি ছোট ধরি, তাহলে কি হবে, ওই একই কাহিনী। এসি কে বড় ধরলে এখন আমরা দেখবো বি কোণটা বড় হয়ে যাচ্ছে সি কোণ থেকে, তাও তো শর্ত বিরোধী। কারণ শর্তের মধ্যে বলা আছে বি কোণ আর সি কোণ সমান হইতে হবে। এই যে দেখো ধাপ দিয়ে জাস্ট বলে দিবা অনুরূপ ভাবে যদি আমরা এখন এসি কে বড় ধরি, তাহলে সেক্ষেত্রে এই যে এবিসি কোণটা, এই যে এই কোণটা এবিসি কোণটা, এই যে এই কোণটা বড় হয়ে যাবে কার থেকে, এসিবি থেকে, এই যে এই কোণটা থেকে বড় হয়ে যাবে। শর্ত বিরোধী কেন? কারণ দুইটা সমান হইতে হবে। তার মানে আমরা এই বাহুকে বড় করেও দেখতেছি যে কাজ হচ্ছে না, শর্ত বিরোধী কাজ হয়ে যাচ্ছে। এই বাহুটাকে বড় করেও দেখতেছি যে শর্ত বিরোধী কাজ হয়ে যাচ্ছে, অর্থাৎ বি কোণ আর সি কোণ কি হচ্ছে না, তোমার সমান হচ্ছে না, একটা থেকে একটা বড় হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন বলছে না এরা সমান। তো সেজন্য যেহেতু একটাকে বড় করে আরেকটাকে বড় করেও আমরা দুইভাবে চেক করে দেখলাম যে না তারা শর্ত মানতেছে না, তার মানে এই দুইটা আসলে সমান। যেহেতু বড় ছোট করে সমান হচ্ছে না, বড় ছোট করে শর্ত মিলছে না, তার মানে সমান, এই জন্য শর্ত মিলবে। তো তার মানে এখন আমরা বলবো সুতরাং এ বি ইজ গ্রেটার দেন এসি অথবা এ বি ইজ স্মলার দেন এসি হতে পারে না। তার মানে এ বি ইকুয়াল টু এসি প্রমাণিত। তার মানে এ বি ইকুয়াল টু এসি প্রমাণিত। এই যে দেখো এ বি ইকুয়াল টু এসি প্রমাণিত। শেষ। এবার আসলে আমরা গ নম্বর প্রশ্নের কাছে যাই। গ নম্বর প্রশ্নে কি বলা আছে? গ নম্বর প্রশ্ন আমাদের বলা আছে এ বি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। ওকে, এখানে আমাদের চিত্রটা কি? চিত্রটা হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ, দেখো ভালো করে খেয়াল করো, এ বি সি একটা ত্রিভুজ, আর ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। এটা মনে রাখবা, মধ্যবিন্দু মানে কি বুঝো তো, এই বিডি বাহু আর সিডি বাহু কিন্তু সমান, কারণ এটা একদম মাঝখানের বিন্দু, মানে এই বাহু আর এই বাহু সমান। এখন তোমাকে চিত্রটা আঁকতে হবে কিভাবে, এ আর ডি যোগ করবা, এরপরে এডি থেকে আমি এইদিকে বর্ধিত করে একটা রেখা অঙ্কন করব, বর্ধিত করে এদিকে একটা রেখা অঙ্কন করবো, কার সমান, এডি বাহু যতটুক ঠিক ততটুক, মনে করি এটা যদি এফ হয় তাহলে এডি বাহু যতটুক ডিএফ বাহু ততটুকুই হবে। তার মানে এডি আর ডিএফও কিন্তু সমান। এরপরে এফ আর সি যোগ করে দিব, এটা হবে আমাদের চিত্র। এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, এই এ বি আর এসি যোগ করলে, এ বি প্লাস এসি এই দুইটা বাহু যোগ করলে এটা বড় হবে কার থেকে, এই যে মধ্যমাটা আছে এডি, এই এডির সাথে 2 গুণ করলেও এই দুইটার যোগফল বড় হবে। আসো আমরা প্রমাণ করি। তো প্রথমে যে চিত্রটা আঁকলাম ওই চিত্রটা হবে। তো আমরা শুরুতে বলে নিব যে হচ্ছে দেওয়া আছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এডি যোগ করে প্রমাণ করতে হবে যেটা সেটা। এবার আসো আমরা যদি এটা চিত্রটা দেখি, যেটা বললাম, আচ্ছা আমি ই ধরছিলাম, এখানে এন ধরা আছে, সমস্যা নেই। এখন অঙ্কনে আমরা বলবো কি, এডি কে এন পর্যন্ত বর্ধিত করি। কি বলবো, এই যে দেখো এডি কে এন পর্যন্ত বর্ধিত করি যেন এডি আর ডিএন যেন সমান হয়, এই যে এটাই বলা হয়েছে। এরপরে এন আর সি এই যোগ করে ফেলেছি। ওকে, এবার প্রমাণে আসো। প্রমাণে এসে আমরা যে কাজ করব, এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করার ওয়ে কি, দুইটা বাহু আর একটা কোণ সমান করতে হবে। সো অলরেডি ডি যেহেতু মধ্যবিন্দু, তার মানে এই বিডি বাহু আর সিডি বাহু সমান। এই যে দেখো বিডি বাহু আর সিডি বাহু সমান,
এই যে এই দুইটা ত্রিভুজের মধ্যে এবিডি আর এনডিসি, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের কি বিডি বাহু আর সিডি বাহু সমান, কারণ ডি যেহেতু মধ্যবিন্দু তাই বিডি আর সিডি সমান। আবার এই উপরের ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটার এই বাহু আর নিচের ত্রিভুজটার এই বাহু সমান। কেন? কারণ আমরা বলেছি মনে আছে এডিকে আমরা এমন ভাবে বর্ধিত করি যেন এডি আর ডিএন বা এনডি সমান হয়। তার মানে এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান, তাহলে দুই বাহু সমান হয়ে গেছে। এই যে এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান। এখন একটা কোণ সমান করতে হবে। যদি দুইটা এরকম রেখা একটা আরেকটাকে ছেদ করে তাহলে এখানে যে কোনো একটা কোণ তার বিপরীত কোণের সমান হয়, এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ। তাহলে এখানেও দেখো তুমি যদি খেয়াল করো এই যে এইটা আর এটা ক্রস হয়ে গেছে, মানে একটা আরেকটাকে ছেদ করছে, তাহলে এই কোণটার বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা। তার মানে এই কোণ আর এই কোণ সমান, বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়। তার মানে এই ত্রিভুজের একটা কোণ আর এই ত্রিভুজের একটা কোণ সমান হয়ে গেছে। তার মানে আমরা এই ত্রিভুজের দুইটা বাহু, এই যে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সমান পেয়েছি এবং এই কোণ আর এই কোণ সমান পেয়েছি। তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম। এই যে দেখো আমরা বলে দিলাম ত্রিভুজ দুইটা কি, ত্রিভুজ দুইটা হচ্ছে সর্বসম। তো ত্রিভুজ দুইটা সর্বসম হওয়ার কারণে এখন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম মানে তিন বাহুই সমান। তাহলে এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, বাকি রইল এই বিবাহু। এই বিবাহুর সাথে এই সিএন বাহু সমান হবে বা এনসি বাহু সমান হবে। এই যে এই বিবাহুর সাথে এনসি বাহুটা সমান হবে, 3 নম্বর বাহুটা অবশ্যই সমান হবে যেহেতু সর্বসম। ওকে, এবার আসো ধাপ 2। ধাপ 2তে আমরা এখন এই যে বড় যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এই যে এই ত্রিভুজটা, এখন কোনো একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড়। তাহলে এই ত্রিভুজের এই এসি আর এই এনসি এই দুইটার যোগফল কার থেকে বড় হবে? এ এন থেকে বড় হবে। তাহলে এই যে দেখো এ এনসি ত্রিভুজে এই এসি আর এনসি এই দুইটার যোগফল বড় হবে কার থেকে? এই পুরা এ এন এর থেকে বড় হবে, এই যে এ এন থেকে বড় হবে। কারণ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন দেখো এসি এর জায়গায় আমি এসি লিখলাম, কিন্তু এনসি এর জায়গায় এবি লিখছি কেন? কারণ আমরা একটু আগে প্রমাণ করছি এনসি আর এবি হচ্ছে সমান। এই যে এই এনসি আর এবি সমান, ও যেহেতু সর্বসম হয়েছিল তাই এনসি আর এবি যেহেতু সমান এই জন্য এখানে যে এনসি ছিল সে এনসির জায়গায় আমি এবি লিখছি। এরপর গ্রেটার দেন সাইনের জায়গায় গ্রেটার দেন সাইন। এ এন এর জায়গায় আমি কি লিখলাম ভাইয়া? এ এন মানে কি? এখান থেকে এইখান পর্যন্ত। সো এ এনকে আমি বলতে পারি এডি প্লাস ডিএন। তো এই জন্য এ এনকে আমি লিখলাম এডি প্লাস ডিএন। এবার দেখো এবি প্লাস এসি, এটাকে এখানে ওই এবি প্লাস এসি আকারে লিখছে এক পিস, কোনো সমস্যা নাই। এডি এর জায়গায় এডি লিখলাম, ডিএন এর জায়গায় আবার এডি লিখলাম কেন? দেখো তো ভাইয়া এই ডিএন মানে কি? ডিএন মানে কিন্তু এডি, কারণ আমরা বলছিলাম এডিকে এমনভাবে বাড়াই যেন এডি আর এ ডিএন সমান হয়। তার মানে ডিএন আর এডি কিন্তু সমান, তাই আমি এই ডিএন এর জায়গায় এডি লিখছি। তাহলে কয়টা এডি হয়ে গেছে? দুইটা এডি হয়ে গেছে। এখন তাহলে তো আমাদের প্রমাণ হয়ে গেল দুইটা এডি যোগ করলে কি হয়ে যায়? 2AD। 2AD থেকে এই এবি প্লাস এসি হচ্ছে বড়, এটা আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা আরেকটা বোর্ডের প্রশ্ন সমাধান করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।